নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি সুস্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। ভিডিওটি দেখো, যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে এবং আমাদের উৎসাহ দেবে কিভাবে আমরা আমাদের ভিডিওর কন্টেন্টগুলোকে কিভাবে আমরা মডিফাই করতে পারি। তো আজকে যে বিজ্ঞপ্তিটি সেটা খুবই ভালো এবং অপরচুনিটি খুব সুযোগ সুবিধার, সমস্ত চাকরি প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যোগ্যতা তো লাগবেই, সাথে বেতনটা অনেক রয়েছে, দুটো ক্যাটাগরি রয়েছে, যে সমস্ত ক্যাটাগরির মধ্যে তোমরাও পড়বে এবং শুধুমাত্র বাংলা ভাষা জানলেই অ্যাপ্লিকেশনটি করা যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এখানে যে কাজটা করতে হবে, জেলা ম্যাজিস্ট্রেট বীরভূমে প্রোটেকশন অফিসার ও সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর পদে নিয়োগের মূল দায়িত্ব, যে কাজের বিবরণ সেটা আমরা বলবো। প্রথম যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেট, এই পোস্টের জন্য কী কী কাজ করতে হবে সেটাকে জেনে নাও, তারপর জেনে নিও সমস্ত বিষয়। প্রধান দায়িত্ব সেন্ট্রাল প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা, যেমন মহিলা শিশু কল্যাণ কেন্দ্র, আবাসিক সেন্টার ইত্যাদি। কর্মী, রসদ, বাজেট ও দৈনন্দিন কাজকর্ম তত্ত্বাবধান। সরকারি নীতিমালা বাস্তবায়ন ও রিপোর্ট জমা দেওয়া। বেস্ট প্র্যাকটিস, রক্ষণাবেক্ষণ, সুরক্ষা, স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ইত্যাদি। জেলা প্রশাসন উচ্চ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা। এবং দ্বিতীয় যে প্রোটেকশন অফিসার রয়েছে সেটা হলো প্রধান দায়িত্ব দুর্বল শ্রেণীর মহিলা, শিশু, প্রবীণ অভিযোগকারী সুরক্ষা সুনিশ্চিত করা, যেমন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট বা অন্যান্য আইনে সহায়তা করা। অভিযোগ গ্রহণ, তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ সমন্বয় করা। সামাজিক সুরক্ষা প্রকল্প, যেমন পেনশন, আশ্রয় কেন্দ্র মনিটরিং, ক্ষতিগ্রস্তের কাউন্সিলিংয়ের পুনর্বাসনের সহায়তা। পুলিশ ও আদালত, এনজিওর সাথে সমন্বয় করা। সাধারণ যোগ্যতা ও দক্ষতা, প্রশাসনিক দক্ষতা, রিপোর্ট লেখা, ডেটা ম্যানেজমেন্ট, কম্পিউটার জ্ঞান, এমএস অফিস, ইমেল, অনলাইন রিপোর্টিং। স্থানীয় ভাষা বাংলা ও আইনি প্রক্রিয়া সম্পর্কে ধারণা। গুরুত্বপূর্ণ তথ্য, চাকরির ধরন কন্ট্রাক্ট বেসড হতে পারে, স্থায়ী নয়। ফিল্ড ভিজিট, অফিস কাজে উভয় থাকতে পারে। আরও বিস্তারিত জানতে আপনাদের নোটিফিকেশন দেখতে হবে। এই যে এখানে দুটো নোটিফিকেশন রয়েছে, প্রথম রয়েছে প্রোটেকশন অফিসার এবং দ্বিতীয় রয়েছে হলো সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে আমরা প্রথমে চলে যাব। এখানে বলা হচ্ছে যে জেলা ম্যাজিস্ট্রেট বীরভূম একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে প্রোটেকশন অফিসার এবং সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা 25 জুলাই 2025 আগে অনলাইনে আবেদন করতে পারবেন। জেলা ম্যাজিস্ট্রেট বীরভূম শূন্য পদ বিবরণী, জুলাই 2025। প্রতিষ্ঠানের নাম জেলা ম্যাজিস্ট্রেট বীরভূম। পদগুলির বিবরণ, প্রোটেকশন অফিসার, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর, মোট শূন্য পদ দুটো, 21,000 থেকে 30,000 টাকা মাসিক বেতন। কাজের স্থান বীরভূম, পশ্চিমবঙ্গ। আবেদন পদ্ধতি অনলাইনে, অফিসিয়াল ওয়েবসাইট birbhum.gov.in, এই ওয়েবসাইট থেকেই তোমাদের সবাইকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমরা এখানে চলে যাই ডাইরেক্টলি ওয়েবসাইটে, ঠিক আছে। এখান থেকে যদি আমরা ওয়েবসাইটে চলে যাই আমরা সব কিছু জানতে পারবো। পদের নাম যেটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর, একটি পোস্ট, 18 থেকে 45 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে এই পোস্টের জন্য। এবং প্রোটেকশন অফিসারের জন্য একটি পোস্ট, যেখানে 18 থেকে 36 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। যোগ্যতা, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটরের জন্য ডিগ্রি পোস্ট গ্রাজুয়েশন এবং প্রোটেকশন অফিসারের জন্য LLB মাস্টার ডিগ্রি থাকতে হবে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটরের জন্য 30,000 টাকা মাসিক বেতন এবং প্রোটেকশন অফিসারের জন্য 21,000 টাকা মাসিক বেতন। আবেদন ফিস, কোনো আবেদন ফি নেই। নির্বাচন প্রক্রিয়া মেধার ভিত্তিতে হবে, কম্পিউটার টেস্ট হবে, ভাইবা ভোজ হবে। মানে এই তিনটে প্রক্রিয়ার মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। আবেদন করার নিয়ম, অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এটা আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। তারপরে এখানে কি বলছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 10 জুলাই 2025 থেকে 25 জুলাই 2025 পর্যন্ত চলবে। প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে, যেরকম সাবমিট করার পর একটি রেফারেন্স নম্বর সংরক্ষণ করতে হবে আপনাকে। গুরুত্বপূর্ণ তারিখ, এটা আগে বলেছি। জেলা ম্যাজিস্ট্রেট বীরভূম প্রোটেকশন অফিসার অ্যাডমিন পদে নিয়োগের মূল দায়িত্ব, কাজের বিবরণ, মানে কী কী কাজ রয়েছে সেটা আমি আগে বলেছি। এবার দেখো, আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে। এখান থেকে নোটিফিকেশান ক্লিক করে তোমরা নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এটা বীরভূমের যে ওয়েবসাইট সেটা, এখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে। এডুকেশন নোটিশ, অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে। রিক্রুটমেন্টে আমরা ক্লিক করলাম, রিক্রুটমেন্টে ডাইরেক্টলি আমরা রিক্রুটমেন্টে চলে আসলাম, ঠিক আছে। এখান থেকে আমরা রিক্রুটমেন্টে চলে আসলাম। এখান থেকে আমরা সমস্ত কিছুগুলো জানতে পারবো। এখান থেকে ক্লিক করব, ওকে করব। এখান থেকে আমরা অ্যাপ্লিকেশানটি করতে পারবো। এবার অ্যাপ্লিকেশান করার জন্য কী কী ইনস্ট্রাকশন, ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট। প্রথম আপনারা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করতে পারবে। কী কী দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, স্ক্যান ফটো এবং স্ক্যান 15 কেবির মধ্যে হতে হবে।
জেপিজি, এই জেপিজি মানে পিডিএফ নয়, জেপিজি ফাইলে দিতে হবে এবং সিগনেচারটাও এখানে 15 কেবির মতো হতে হবে। বার্থ সার্টিফিকেট প্রুফের জন্য, বার্থের প্রুফের জন্য 500 কেবির একটি পিডিএফ দিতে বলেছে এবং ডকুমেন্ট আধার, ভোটার কার্ড, প্যান কার্ডের জন্য 500 কেবির মধ্যেই দিতে হবে। কোয়ালিফিকেশানের জন্য 500 কেবির মতন এবং এক্সপিরিয়েন্স ডকুমেন্টের জন্য 500 কেবির মতন। এসসি, এসটি, ওবিসি যারা রয়েছেন তাদের জন্য এখানে 500 কেবির মতন দিতে হবে। এবারে এখানে সমস্ত কিছু তোমরা কালেক্ট করে নাও, সমস্ত কিছু তোমরা ছবি স্ক্যান করে কালেক্ট করে নেওয়ার পরে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশানে ক্লিক করবে, তারপর তোমাদের এখানে চলে আসবে। এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে যদি রেজিস্ট্রেশন না করে থাকো। মোবাইল নম্বর, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, নিজের নাম, শেষ নাম এবং আপনাদের ফাদার নাম যদি থাকে সেটা এখানে দিতে হবে এবং যদি এখানে মাদার, স্পাউস সব দেওয়া আছে। কী পোস্টের জন্য আবেদন করবে এখানে প্রোটেকশন অফিসার ক্লিক করে নেবে। ক্যাটাগরি এখানে যদি ওএসসি ওবিসি থাকে এখানে ক্লিক করবে। সেই সার্টিফিকেটের নাম্বার এবং কোথা থেকে অ্যাথরিটি হয়েছে, ইস্যু করেছে, ডেট অফ বার্থ এখানে বসে দিতে হবে, আধার নাম্বার, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড এবং এখানে লিঙ্ক করে ইমেল অ্যাড্রেস সাবমিট করে দিতে হবে। এবার লগ ইনে করে সেই নাম্বার দিয়ে যে নম্বরে ওটিপিটা আসবে সেটা এবং পাসওয়ার্ড দিয়ে, কনফার্ম পাসওয়ার্ড এবং রিসেন্ট পাসওয়ার্ডে যেটা দিয়েছেন ক্যাপচা করে লগ ইন করে অ্যাপ্লিকেশন করে দেবেন। বুঝতে পেরেছেন? যদি এ নিয়ে বড় বিস্তারিতভাবে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সে নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়ে দেবো। তো এইখানে আপনাদেরকে যেই বিজ্ঞপ্তিটা সেটা 9/7/2025 বেরোয়েছে এবং আরেকটা রয়েছে সেটাও কিন্তু 9/7/2025 বেরোয়েছে। এখানে এই দুটো চাকরি করার ক্ষেত্রে যে প্রোটেকশন অফিসার আছে সেটা খুব ভালো এবং এখানে বাংলা জানতে হবে এবং ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে প্রোটেকশন অফিসার। এবং যেটা রয়েছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর, সেটা শুধুমাত্র মহিলারা অ্যাপ্লিকেশন করতে পারবে। ভালো বাংলা পড়তে এবং লিখতে জানতে হবে, ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। ধন্যবাদ।